আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্তরীকরণের গুরুত্বপূর্ণ একটা অংশ শিখব, সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের চরম মান নির্ণয় করা। সো চলো শুরু করি। যে আমাদের মূল টপিকটা হচ্ছে যে ফাংশনের চরম মান নির্ণয়। সো ফাংশনের চরম মান যদি নির্ণয় করতে চাই, আসলে ফাংশনের চরম মান কি সেই জিনিসটাকে বুঝতে হবে। হ্যাঁ, সো চরম মান বলতে আমরা বুঝি হচ্ছে যে কোনো একটা ফাংশনের যে গুরু মান এবং হচ্ছে যে লঘু মান, ওই দুইটা মানকে মূলত বুঝি। আর ওই দুইটা মানকে মূলত বলা হয় হচ্ছে ফাংশনের চরম মান। হ্যাঁ, সো মেইনলি কি হয় যে পরীক্ষায় প্রশ্নে আমাদেরকে একটা ফাংশন দেওয়া থাকে এবং ওই ফাংশন দিয়ে বলা হয় যে ওই ফাংশনের চরম মান নির্ণয় করো, অথবা বলা থাকে যে এই ফাংশনের গুরু মান নির্ণয় করো, অথবা এই ফাংশনের লঘু মান নির্ণয় করো, বা দুটো একসাথে বলতে পারি। সো আমরা জাস্ট একটা নিয়মে কি হয়, যে কোনো অঙ্ক, এই ধরনের অঙ্ক আসলে আমরা সলভ করতে পারবো, সেটাই আমরা আজকে দেখবো। সো সেক্ষেত্রে আগে আমার বুঝতে হবে যে গুরুমান ব্যাপারটা কি আর লঘুমান ব্যাপারটা কি। হ্যাঁ, সো ফাংশন তো আমরা বুঝি যে ফাংশন বিভিন্ন ধরনের মধ্যে বের হয়। যেমন ধরো আমি যে এটা আঁকলাম, একটা গ্রাফ আঁকলাম, এটা একটা ফাংশন। আবার হচ্ছে আমি যদি এটা আঁকি, এটা একটা ফাংশন, মানে বিভিন্ন ধরনের হতে পারে। আবার হচ্ছে যদি আমি এরকম আঁকি, এরকম আঁকি, এরকম আঁকি, সো এটাও একটা ফাংশন, মানে ফাংশন তো হতেই পারে। সো আরেকটা জিনিস হচ্ছে যে আমরা দেখছি যে সাইন এবং কজের ফাংশনগুলো কি হয়, জেনারেলি এইভাবে চলতেই থাকে। হ্যাঁ, কন্টিনিউয়াস চলতে থাকে নাকি। এখন গুরুমান আর লঘুমান ফাংশনের মধ্যে কিভাবে বোঝা যায়, যে আসলে কিভাবে বুঝবো যে কোনটা গুরুমান কোনটা লঘুমান? সিম্পল ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি একটা ফাংশন আঁকলাম, যে এটা একটা ফাংশন। হ্যাঁ, এখন আমাকে জাস্ট ফাংশন আকারে দিল এবং বললো যে এই ফাংশনের গুরুমান এবং লঘুমান নির্ণয় করো। সো আমি যদি গুরুমান এবং লঘুমান নির্ণয় করতে চাই, সো গুরুমান বলতে বোঝাচ্ছে যে কোনো একটা ফাংশনের সর্বোচ্চ ভ্যালুটা, আর লঘুমান বোঝাচ্ছে যে কোনো একটা ফাংশনের সর্বনিম্ন ভ্যালুটা। সর্বোচ্চ ভ্যালু যদি আমি দেখতেছি যে এখান থেকে সবচেয়ে বেশি ভ্যালুটা সবচেয়ে বড় হবে। সো এই বিন্দুতে যে মানটা পাবো, ধরে নিলাম এটা এ বিন্দুতে যে মানটা পাবো, সেই মানটাই কি হবে আমার, সেই মানটাই হবে আমার গুরুমান। আর আমি এখানে যেটা পাবো মানে নিচের বিন্দুতে, সেটা হচ্ছে আমার লঘুমান। তার মানে আমি বুঝতে পারছি যে কোনো একটা ফাংশনের সর্বোচ্চ যে ভ্যালু সেটা হচ্ছে ফাংশনের গুরুমান, আর যদি সর্বনিম্ন যে ভ্যালু থাকে সেটা হচ্ছে ফাংশনের লঘুমান। হ্যাঁ, সো আমরা কিভাবে সলভ করবো মানে প্রশ্ন দেখলে, চলো সেটা আমরা দেখে আসি। চরম মান নির্ণয়। হ্যাঁ, সো চরম মান নির্ণয়। চরম মান নির্ণয় করতে হলে আমরা কিছু স্টেপের মাধ্যমে ম্যাথগুলো সলভ করবো। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাকে একটা ফাংশন দিয়ে দিবে যে এফ অফ এক্স ফাংশন, ওই ফাংশনের চরম মান নির্ণয় করো অথবা গুরুমান লঘুমান নির্ণয় করো। সো আমার কাজ হচ্ছে যে প্রথম যে ফাংশনটা দিবে ওই ফাংশনটাকে জাস্ট একবার অন্তরীকরণ করবো। সো এটাকে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে কি হয়, এফ প্রাইম এক্স হয়। সো আমি প্রথমবার অন্তরীকরণ করবো। সবসময় মনে রাখবা যে কোনো একটা ফাংশনের গুরুমান এবং লঘুমান পাওয়ার শর্ত হচ্ছে যে প্রথমবার অন্তরীকরণ করার পর যে ভ্যালু পাবো ওই ভ্যালুর মানটা কি হবে, জিরো হবে। তার মানে আমার কাজ কি, যে ফাংশন দিবে এই ফাংশনটাকে প্রথম কি করবো, অন্তরীকরণ করবো একবার। করার পর যে মানটা পাবো এফ প্রাইম এক্স যেটা পাবো, ওই এফ প্রাইম এক্সটা কি করবো, জিরো দেবো। সো জিরো ধরার পর আলটিমেটলি কি তুমি এখানে এক্স এর মান পাবা, মানে এটা যদি সলভ করার পর ধরো এক্স এর মান পাবো 1 2 হোয়াটএভার, যে কোনো কিছু পাইতে পারো। হ্যাঁ, এই মানটা পাবে। তারপর 2 নম্বর স্টেপে কাজ কি, 2 নম্বর স্টেপে কাজ হচ্ছে তোমার যে এফ অফ এক্স, ওই এফ অফ এক্স দুইবার অন্তরীকরণ করবো। আলটিমেটলি মূলত ব্যাপারটা বোঝাচ্ছে যে এফ প্রাইম এক্স যেটা পাইছো এর একবার অন্তরীকরণ করলে কিন্তু এফ ডাবল প্রাইম এক্স পাইতেছো, আবার এফ অফ এক্স দুইবার অন্তরীকরণ করলে কি পাইতেছো, এফ ডাবল প্রাইম এক্স। আচ্ছা, এখন এক্স এর যে ভ্যালু পাবো ওই ভ্যালুটা কি করবো, ওই যে এফ ডাবল প্রাইম এক্স এর মধ্যে ইনপুট করবো। ধরো ওই যে এরকম ইনপুট করবো আর কি, এফ ডাবল প্রাইম ধরো 1 পাইছি, সো এখানে মান বসাবো, এখানে একটা মান পাবো। তারপর হচ্ছে এফ ডাবল প্রাইম 2 পাইলাম, এখানে একটা ভ্যালু বসাবো, সো এখানে একটা মান পাবো আর কি। আচ্ছা, ধরো এখানেও মান পেলাম এখানেও মান পেলাম। এখন মনে রাখবা যে দ্বিতীয়বার অন্তরীকরণ করার পর যেই ভ্যালুটা পাবো আর কি, মানে দ্বিতীয়বার অন্তরীকরণের মধ্যে কিন্তু এই যে এফ প্রাইম এক্স এর ভ্যালুগুলো বসাবো, এক্স এর ভ্যালুগুলো বসে যদি ওই মানটা অর্থাৎ এর ভ্যালু যদি আমার 0 থেকে বড় হয়, তাহলে ওই মানটা আমি কি করবো, মানে যেই ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা কি করবো, মানে এক্স এর ভ্যালুটা আমি প্রথম ফাংশনে বসাবো। সো প্রথম ফাংশনে বসালে যেই মানটা পাবো, মানে এর মান যদি বড় হয় তাহলে মান পাবো হচ্ছে ওই ফাংশনের লঘু মান। কথাগুলো একটু উল্টো পাল্টা মনে হতে পারে, কিন্তু অঙ্ক বলে দেবে একেবারে ইজি, জাস্ট আমি বেসিকটা বলতেছি। আর এটা যদি 0 থেকে ছোট হয় তাহলে কি পাবো, গুরুমান। ওকে, মানে আমি আগে শিওর হয়ে নিব যে কোন মানটা বসালে ফাংশনে গুরুমান পাবো, কোন মানটা বসালে লঘুমান পাবো। আচ্ছা, ব্যাপারটা যদি আরেকবার আমি সামারি করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে আমাকে এফ অফ এক্স দিয়ে দিল এবং বললো যে এফ অফ এক্স এর কি করো, গুরুমান এবং লঘুমান নির্ণয় করো বা ফাংশনের চরম মান নির্ণয় করো। প্রথম কাজ হচ্ছে যে আমার এফ প্রাইম এক্স, যে ওই এফ প্রাইম এক্স কি করবো,
একবার এফ অফ এক্স অন্তরীকরণ করে এফ প্রাইম এক্স পাবো। ওই এফ প্রাইম এক্স আমি ধরে নিব যে কোনো একটা ফাংশনের যদি গুরুমান এবং লঘুমান প্রয়োজন হয় বা দরকার হয়, যে ওই পাওয়ার সত্যটা হচ্ছে এফ প্রাইম এক্স ইজ ইকুয়ালস টু কি 0। সো 0 ধরলে কিন্তু আমি এটা সলভ করার পর এক্স এর ভ্যালু পাবো, যে এক্স এর যে কোনো ভ্যালু পাইতে। মূলত এই এক্স এর ভ্যালুগুলোই কিন্তু এই যে এফ অফ এক্স এর মধ্যে ইনপুট করলে ফাংশনের গুরুমান এবং লঘুমান পাবো। কিন্তু আসলে কোন ক্ষেত্রে আমরা গুরুমান পাবো, কোন ক্ষেত্রে লঘুমান পাবো, তার জন্য হচ্ছে আমাদের মূলত নিচের স্টেপগুলো। সো 2 নম্বর স্টেপ হচ্ছে এফ অফ এক্স, যেটা ওই দুইবার অন্তরীকরণ করার পর যে একটা রাশি পাবো, ওই রাশির মধ্যে তুমি কি করবা, যে এক্স এর যে ভ্যালুগুলো ওই ভ্যালুগুলো ইনপুট করবা। ইনপুট করার পর ধরো এ পাইলাম, এই এটা যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা পাবো হচ্ছে আমরা লঘুমান, আর যদি এটা যদি 0 থেকে ছোট হয় তাহলে পাবো হচ্ছে গুরুমান। বাট একটা জিনিস হচ্ছে যে মনে রাখবা যে এক্স এর যে ভ্যালুগুলা গুরুমান এবং লঘুমান করার ফাইনাল যে আউটপুট আর কি, সো ওই ক্ষেত্রে আমার কি করতে হবে, যে 3 নাম্বার স্টেপে কি করতে হবে, যে ওই ভ্যালুগুলো বসাতে হবে। কোথায় বসাবো, যে এফ অফ ওই এর ভ্যালুটা কোথায় বসাবো, এফ অফ এর মধ্যে বসাবো, বসিয়ে একটা মান পাবো। তারপর এটাও তো এফ অফ এ, সো এখানে বসিয়ে একটা মান পাবো। মানে মূল কথা হচ্ছে যে আমরা প্রথমবার কি করব, যে এফ অফ এক্স একবার অন্তরীকরণ করব, তারপর এক্স এর ভ্যালু পাবো, দেন আমি শিওর হবো যে কি এটা কি গুরুমান না লঘুমান। সো এটার জন্য আমি গুরুমান আর লঘুমান শিওর হওয়ার জন্য 2 নাম্বার স্টেপ করবো। 3 নাম্বার স্টেপে আমি যেহেতু মান বের করবো, সেক্ষেত্রে শুধু এক্স এর মান ওই এফ অফ এক্স এর মধ্যে বসিয়ে দেবো, দেন আমি কি করবো, মান পেয়ে যাবো। চলো এবার আমরা অঙ্কের মাধ্যমে দেখি। এতক্ষণ জাস্ট আমরা কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি। সো অঙ্ক আসলে কিরকম হতে পারে, যে ধরো আমাকে একটা ফাংশন দিয়ে দিল, হ্যাঁ আমি ধরে নিলাম যে ধরো তোমাকে সিম্পল এখানে একটা ফাংশন দিয়ে দিল যে এরকম, যে একটা ফাংশন দিল যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু দিয়ে দিল হচ্ছে এক্স কিউব মাইনাস কি হতে পারে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 10, আমাকে একটা ফাংশন দিয়ে দিল। হ্যাঁ এই ফাংশন দিয়ে বললো যে এই ফাংশনটা কি করো, গুরুমান এবং লঘুমান নির্ণয় করো। সো আমার কাজ জানি কি ছিল, যে প্রথমবার যে ফাংশনটা দিবে সেটা কি প্রথমবার আমি অন্তরীকরণ করবো। সো প্রথমবার যদি আমি অন্তরীকরণ করি এফ প্রাইম এক্স পাবো, আর 3x কিউবে করলে 3x স্কোয়ার, আর এখানে হচ্ছে 4x, আর প্লাস এক্স রে করলে হচ্ছে 1, 10 রে করলে 0। হ্যাঁ সো একবার মান পেয়ে গেলাম। এখন আমার কাজ কি, যে কোনো একটা ফাংশনের যদি চরম মান নির্ণয় করতে হয় তাহলে আমরা কি করি, যে ধরে নিই, কি ধরে নিই, যে এফ প্রাইম এক্স মানে একবার অন্তরীকরণের ভ্যালু কত হবে, 0 হবে, এটা ধরে নিই। সো আমি লিখলাম এটা সত্য মতে। সুতরাং আবার লিখতে পারি কি 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান কি 0 লিখতে পারি। সো এখানে যদি আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে কি দাঁড়ায়, যে 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 1 সমান 0। এখানে লিখতে পারি 3x যদি আমি কমন নিই x মাইনাস 1 মাইনাস 1 x মাইনাস 1 সমান কি 0। তো আমার রাশিটা কি দাঁড়ায়, যে x মাইনাস 1 3x মাইনাস 1 সমান কি 0। আমি জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলাম। হ্যাঁ ক্যালকুলেশন করার পর এখন কি x এর ভ্যালু পেয়ে গেছি, যে 1 এবং কি 1/3। এখন মনে রাখবা যে এই x এর ভ্যালুগুলাই যদি আমি f অফ x এ বসাই দিই, যে f অফ x এ বসাই দিই, তাইলেই কিন্তু গুরুমানের লঘুমান পেয়ে যাব। এখন মূলত আমার শিওর হতে হবে যে কোন মানটার ফলে আমি গুরুমান পাবো এবং কোন মানটার ফলে আমি কি পাবো, লঘুমান পাবো। এর জন্য কি করতে হবে আমার, যে f প্রাইম x এ কি করতে হবে, আরেকবার অন্তরীকরণ করতে হবে। আরেকবার অন্তরীকরণ করলে কি পাবো, যে f ডাবল প্রাইম x। সো f ডাবল প্রাইম x যদি আমি বাইর করতে চাই, যে f ডাবল প্রাইম x, সো আমি মূলত কি করব, এই রাশিটাকে আরেকবার অন্তরীকরণ করব। সো এই রাশিটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি, যে 3x স্কোয়ারের অন্তরীকরণ করলে কি দাঁড়ায়, যে 3x স্কোয়ারের অন্তরীকরণ করলে দাঁড়ায় হচ্ছে এরকম, যে 6x আর 4x রে করলে হচ্ছে 4, আর 1 রে করলে তো 0। সো দুইবার অন্তরীকরণ করা শেষ আমার। এখন কি করব, x এর ভ্যালু এখানে ইনপুট দিব। ইনপুট যদি দিই আমি, তাহলে 1 বসালে কি হয়, 1 বসালে এখানে দাঁড়ায় 6 6 মাইনাস হচ্ছে 4 সমান কত দাঁড়ায় 2। সো 2 এর ভ্যালুটা কি 0 থেকে বড়। সো এই সত্যি আমি কি পাবো, এই সত্যি আমি পাবো হচ্ছে ফাংশনটার কি মান, যে লঘুমান পাবো। হ্যাঁ সো ফাংশনটার লঘুমান পাবো। এখন কি করবো, আমি শিওর হয়ে গেছি যে আমি যদি মানটা কত বসাই, যে f ডাবল প্রাইম এখানে ভ্যালু কত বসাইছি, 1 বসাইছি। 1 বসানোর ফলে কিন্তু ফাংশনটার ভ্যালু পাইছি কত, 0 থেকে 2 বড়, মানে কি লঘুমান পেয়ে গেছি। এখন এই 1টা জাস্ট কি করবো, আমি মূল ফাংশনে বসিয়ে দেবো। ওই যে মূল ফাংশনটা এই ফাংশনে বসিয়ে দেবো। ফাংশনে বসানোর পর যে মানটা পাবো আর কি, যে f অফ 1 সমান সমান যে মানটা পাবো এখানে বসাইলে, যে 1 কিউব মানে 1 কিউব, তারপর হচ্ছে 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 10। সো আলটিমেটলি এখানে কি দাঁড়াচ্ছে, যে 2 মাইনাস 2 2 কাটা সমান হচ্ছে 10। সো এটি হচ্ছে কি ফাংশনের লঘুমান। বা ব্যাপারটা কি হচ্ছে, যে f অফ 1 বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করছি প্রথম ফাংশনটা, যে মানটা পাইছি সেটা হচ্ছে -10, আর এটা হচ্ছে ফাংশনের কি মান, এটা হচ্ছে ফাংশনের লঘুমান। হ্যাঁ সো গুরুমান পাওয়ার সত্য কি, গুরুমান হচ্ছে আমি এই ভ্যালুটা বসাবো। আবার কোথায়, এই যে এই ভ্যালুটা যেটা আছে, যে 1/3 এটা বসাবো ওই ফাংশনে, যে f ডাবল প্রাইম x। সো f ডাবল প্রাইম x যদি এই ফাংশনের মানটা বসাই, যে x ইন্টু 1/3 মানে হচ্ছে কি 4। সো কি দাঁড়ায়, যে 2, এখানে হচ্ছে কত দাঁড়ায়, যে -2। সো এটা কি অবশ্যই 0 থেকে ছোট। অর্থাৎ আমি যদি কি করি, যে f ডাবল প্রাইম 1/3 যদি মূল ফাংশনে বসাই, তাহলে ফাংশনের কি পাবো,
গুরুমান পাবো। সো আমি এখন কি করবো, মূল ফাংশনে, সুতরাং আমি লিখতে পারি যে এটা এই সাথে কি পাবো, গুরুমান পাবো। হ্যাঁ, সো যেহেতু আমি এর সাথে গুরুমান পাবো, সো আমি এখন কি করবো, মূল ফাংশনে কি করবো, এফ অফ 1/3 বসিয়ে যে ভ্যালুটা পাবো এটাই হচ্ছে আমার কি আনসার। সো জাস্ট আমরা কয়েকটা স্টেপের মাধ্যমে এই ধরনের অঙ্ক সলভ করতে পারি, এবং প্রতি বছরই দেখা যায় যে বোর্ড এবং অ্যাডমিশনে উভয় জায়গায় এই কোশ্চেনগুলো থাকে। আমি যদি আরেকবার রিক্যাপ করি, যে মেইনলি ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো একটা ফাংশনের চরম মান বললে আমি ফার্স্ট অফ অল কাজ করবো কি, ওই ফাংশনটা লিখবো, লিখে হচ্ছে একবার অন্তরীকরণ করবো করে তারপর হচ্ছে যে কোনো একটা ফাংশনের চরম মান পাওয়া সত্য হচ্ছে, গুরুমান বা লঘুমান পাওয়া সত্য হচ্ছে যে এফ প্রাইম এক্স ইজ ইকুয়ালস কি হবে, 0 হবে। সো এই সত্যে কিন্তু এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো, আর এই ভ্যালুগুলোই কিন্তু মূলত হচ্ছে কি ফাংশনের চরম মান নির্দেশ করবে। এখন কোন ক্ষেত্রে আমরা গুরুমান পাবো এবং কোন ক্ষেত্রে লঘুমান পাবো, সেটার জন্য কি করবো, আমরা আরেকবার ব্যাক ক্যালকুলেশন করে দুইবার অন্তরীকরণ করবো, করে ওই দুইবারের জায়গায় কি করবো, আমরা এক্স এর মানগুলো ইনপুট দিব, ইনপুট দিয়ে যদি মানটা যদি 0 থেকে বড় পাই, তাহলে এই মানটা যদি আমি প্রথম সমীকরণে বসাই তাহলে লঘুমান পাবো, আর যদি 0 থেকে ছোট পাই তাহলে হচ্ছে গুরুমান পাবো। যে আমরা একটা অঙ্কে দেখলাম কি, এই অঙ্কটা যদি সামারি করি, যে এফ প্রাইম এক্স সমান দেওয়া আছে এক্স কি মাইনাস 2x স্কয়ার প্লাস এক্স মাইনাস 10। সো প্রথম কাজ হচ্ছে গুরুমান এবং লঘুমান নির্ণয়ের ক্ষেত্রে এফ প্রাইম এক্স সমান কি, মানে আমি একবার অন্তরীকরণ করার পর এটা পেলাম। এখন এই রাশি কি আমি জানি যে ফাংশন গুরুমান এবং লঘুমান নির্ণয় করতে হলে যে এটাকে 0 ধরে করতে হবে। সো আমি 0 ধরে কি করছি, এক্স এর ভ্যালু পাইছি 1 এবং 1/3। আবার যদি আরেকবার অন্তরীকরণ করি, তাই 6x - 4, এখানে জাস্ট 1 এবং 1/3 বসিয়ে দিচ্ছি, দেখছি একবার হচ্ছে 2 বড় আসে, আরেকবার হচ্ছে কি 0 থেকে ছোট আসে, যেটা বড় আসবে সেক্ষেত্রে পাবো লঘুমান, যেটা ছোট আসবে সেটা হচ্ছে গুরুমান। সো দেন আমি কি করছি, জাস্ট 1 এবং 1/3 মূল ফাংশনে বসিয়ে দিয়েছি। সো মূল ফাংশনে বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি ফাংশনটার কি পেয়েছি, যে গুরুমান এবং লঘুমান পেয়ে গেছি। সো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু মানে বোর্ড কোয়েশ্চেনে এবং প্রচুর পরিমাণে আছে বইয়ে। সো বই থেকে আশা করি তোমরা প্র্যাকটিস করে নেবে, এবং এই একটা কোয়েশ্চেন যদি 12টিকে বুঝে থাকো তাহলে হচ্ছে যে অন্তরীকরণের 9 এর যে আই অনুশীলনটা আছে, এই অনুশীলন কি হয় যে ম্যাক্সিমাম অঙ্কই কি পারা যায়। সো আশা করি সবাই বুঝতে পারছো, ধন্যবাদ সবাইকে।